এই পর্বে আমরা দেখব যে কিভাবে মাল্টিপল কি ইনপুট নিতে হয়। তো প্রথমে সিঙ্গেল কির মতো আমরা যেটা করব, দুটো ভেরিয়েবল নিলাম যে ইনপুট এবং আউটপুট। তারপরে ইনপুট মেসেজটা প্রিন্ট করলাম আমরা এখান থেকে। তারপরে সিঙ্গেল কির মতো ইনপুট নেব 1s দিয়ে। এটা হচ্ছে যে ইনপুট সিঙ্গেল কির মতো আমি ইনপুট নিলাম, বাট এখানে লিখছে ইনপুট মাল্টিপল কিও হবে, বাট এটা সিঙ্গেল কির মতো আর কি। সো আমরা লিখলাম। এরপরে এখন কিভাবে মাল্টিপল হচ্ছে সেটা দেখতে হবে। হচ্ছে আমরা যেটা লিখলাম, যেটা আমরা ইনপুট নিছি, সেটা কিন্তু সাথে সাথে এল এ জমা হচ্ছে। ওকে, তো আমরা আগে যেটা করতাম, আমরা এল এ থাকতো, আমরা এল থেকে কি করতাম, অন্য রেজিস্টার রাখতাম, তারপর অন্য কাজ করতাম, সে কি করতো আর ইনপুট নিত না। কিন্তু মাল্টিপল কি কখন হবে, যখন আমরা এল রেজিস্টারে যেটা ইনপুট নিছি সেটাতে এল রেজিস্টার আছে, এল থেকে আমরা সেটাকে কি করলাম, বিএল রেজিস্টারে মুভ করে দিলাম। ওকে, মুভ করার সাথে সাথে আমরা কি করলাম, ইন্টারাপ্ট করে দিলাম। ইন্টারাপ্ট করে দেওয়ার সাথে সাথে সে কি করলো, সে আবার কিন্তু এলএনটা এক্সিকিউট করছে, আবার একটা ইনপুট নিছে, নিয়ে সে কি করলো, সে ওইটা আবার কি করছে, বিএচ এ রাখছে, বিএচ রেজিস্টার রাখলো, রাখার সাথে সাথে সেটা আবার ইন্টারাপ্ট করে দিল। ওকে, এখন যেহেতু আমরা কি করলাম, দুটো রেজিস্টার রাখছি, ওকে রেখে দিলাম, যেহেতু আর কোনো রেজিস্টার আমরা রাখিনি, তার মানে সে এখানে আর যাবে না। সো এখন কি করবে, দুটো ইনপুট নেওয়া হয়েছে, একটা ইনপুট এল থেকে একটা ইনপুট নিয়েছে, নিয়ে সে বিএল এ রাখলো, আবার সে আর একটা ইনপুট নিল, নিয়ে সে কি করলো, বিএচ এ রাখলো। এখন কি করলো, ইনপুট নেওয়ার পরে এটা নিউ লাইন প্রিন্ট করছে, প্রিন্ট করার আউটপুট মেসেজটা প্রিন্ট করলাম। আউটপুট মেসেজ প্রিন্ট করার পরে এখন আমরা যেটা ইনপুট নিছি, এই যে একটা দুটো ইনপুট নিলাম, সেটা আমরা প্রিন্ট করব। তো কীভাবে প্রিন্ট করব, এখন যেটা ইনপুট নিছি সেটা আছে কোথায়, বিএল এবং বিএচ এর ভিতরে, প্রথমটা আছে বিএল এ, পরেরটা আছে বিএচ এর ভিতরে। তো আমরা জানি যে কি প্রিন্ট করার জন্য টু ইউজ করা হয়, এবং সে প্রিন্ট করে থেকে ডিএল রেজিস্টার থেকে। তো বিএল এর ভিতরে প্রথমটা আছে, এই যে প্রথমটা, বিএলটাকে আমরা ডিএল এ রেখে দিলাম, এবং সাথে সাথে থেকে কি করলাম, ইন্টারাপ্ট করে দিলাম। তাহলে কি হলো, সে বিএলটাকে প্রিন্ট করে দিছে। এখন আবার কি করলাম, বিএচ থেকে সেকেন্ডটা আছে, সেকেন্ড ইনপুটটা ওটাকে আবার ডিএল এ রাখলাম, ইন্টারাপ্ট করে দিলাম, সাথে সাথে কি করলো, সেকেন্ডটাও প্রিন্ট করে দিল। তো এভাবে আমরা মাল্টিপল কি ইনপুট নিতে পারি এবং আউটপুট দিতে পারি। আমরা দেখি আসলে আমাদের কাজ হচ্ছে কিনা। রান করলাম, রান সো এখানে দুটা ইনপুটে কাজ করেছে, 1 2 দিলাম, এন্টার, যে 1 আর 2 প্রিন্ট করছে। এর আগে কিন্তু আমরা একটা কি দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা আউটপুটে চলে আসছে, এখন কিন্তু আসতেছে না, আরেকটা আসতেছে। সো এটা কীভাবে হচ্ছে, এটা হচ্ছে যে আমরা যেটা নিচ্ছি সেটার সাথে সাথে আরেকটা রেজিস্টার মুভ করতেছি, এবং সাথে সাথে সেটাকে ইন্টারাপ্ট করে দিচ্ছি, এই কারণে সে আরেকটা ইনপুট নেওয়ার জন্য আসতেছে। তারপরে যেটা ইনপুট নিলাম সেটা আবার বেঁচে রেখে দিচ্ছি। ওকে, এভাবে আবার ইন্টারাপ্ট, এভাবে দুটা ইনপুট সে নিয়ে নিল। সেমভাবে আমরা দুটা ইনপুটটাকে আমরা আউটপুটে দেখা দিলাম, এই যে বিএল থেকে ডিএল এ রেখে দিলাম, আবার বিএস থেকে ডিএল এ প্রিন্ট করে দিলাম। সো এখন আমরা দিচ্ছে যে না, আমরা আরও দুটা ইনপুট নিতে যাচ্ছি, 4টা ইনপুট নেব এবং 4টা প্রিন্ট করব। তাহলে কি করতে হবে, এবার আমার 4টা রেজিস্টার রাখতে হবে, 4টা ডিফারেন্ট রেজিস্টার রাখতে হবে, যেটা বিএল একটা রেজিস্টার, বিএচ আর একটা রেজিস্টার, এরকম আরও দুটা রেজিস্টার নিতে হবে। তো আমরা এটা কপি করি, এটা হচ্ছে প্রথম দুটার জন্য, এটা হচ্ছে সেকেন্ড দুটার জন্য, যেটাকে আমরা সিএল আর সিএচ বাড়বে, সিও এল আর সিএচ একটা দুটা রেজিস্টার। তাহলে এল থেকে বিএল বিএচে, এবার এল থেকে সিএল, আবার সিএচে, ওটা হলো 4টা। তাহলে 4টা ইনপুট নিলাম, তাহলে এবার 4টা আউটপুট দিতে হবে। তাহলে এই এটা এখানে হচ্ছে 2টা, বাকি 2টা হবে এখানে। ডিএল থেকে তো প্রিন্ট হবে, সিএল থেকে ডিএল রাখলাম, সিএস থেকে ডিএল রাখলাম। ওকে, এবার আমরা দেখি আসলে কাজ হচ্ছে কিনা। রান 1 2 3 4, এন্টার, 1 2 3 4। এভাবে 4টা আমরা একের অধিক আমরা চাইলে ইনপুট নিতে পারি, আবার আউটপুট দিতে পারি। এখন আমি এবিসি দেখি, এ বি সি ডি,
এটা এই যে এবিসিডি দিছে। এখন আমি যদি চাই যে না আমি আরও নেব, আরও ইনপুট নিতে চাচ্ছি, আরও বড় ইনপুট নেব, সেটা আউটপুট দেখতে চাচ্ছি, সেই জন্য আমরা চাইলে এইভাবে করতে পারি। এভাবে করতে গেলে কিন্তু কোডটা অনেক বড় হয়ে যায়, বারবার মানে এই জিনিসগুলো লিখতে হয়, তাই না? আমার 4টার জন্য আমার কোড কয়টা লাগছে, কয়টা লাইন লাগছে, এই যে 2 4 6 8, 8টা লাইন লাগছে। এটা কিন্তু অনেক হিউজ একটা কোডিং হয়ে যাচ্ছে। সো এটাকে সলভ করার জন্য আমরা ফর লুপ দিয়ে নিতে পারি। ফর লুপ দিয়ে বারবার আমরা এই লাইনটা এক্সিকিউট করতে পারি, তাহলে কিন্তু বারবার আমরা ইনপুট নিতে পারবো। যেহেতু আমরা লুপের কাজটা এখনো দেখাই নাই, সো ওই কাজটা এখন দেখাবো না। যখন আমরা লুপ শিখবো তখন আমরা দেখাবো যে কীভাবে লুপের মাধ্যমে আমরা মাল্টিপল ইনপুট নিতে পারি। তো আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।